হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্যাশনেট স্পিরিট সেলফ লাভ সিরিজের আজকের ভিডিওতে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধু, মনে আছে তো আগের ভিডিওগুলোতে কি কি পয়েন্ট নিয়ে আমি কথা বলেছি? আরেকবার একটু চালিয়ে নেওয়া যায়। কি বলো? আমি যেসব হ্যাবিট নিয়ে কথা বলেছি তার মধ্যে ছিল ইটিং হ্যাবিট, তারপরে ছিল ওয়ার্কআউট হ্যাবিট, তারপরে ছিল টকিং হ্যাবিট, তারপরে ছিল টাইম ট্র্যাকিং হ্যাবিট, জার্নালিং হ্যাবিট। গত ভিডিওতে সবশেষ আমি আলাপ করেছি রিলেশনশিপ হ্যাবিটসের কথা। কিন্তু রিলেশনশিপ হ্যাবিটসের সবটুকু একই ভিডিওতে কভার করা সম্ভব হয়নি। আজকে রিলেশনশিপ হ্যাবিটসের দ্বিতীয় সাব এপিসোডে আমি আপনার সাথে শেয়ার করব যে আপনি যখন কারোর সাথে ইমোশনাল রিলেশনশিপে থাকেন, অর্থাৎ পরিবারে বাবা মা ভাই বোন সন্তান সন্ততি ছাড়াও আমাদের জীবনে যে সঙ্গী থাকে, আমার সেটা আপনার স্ত্রী হতে পারে, বিশেষ বন্ধু হতে পারে, আপনার স্বামী হতে পারে, তাদের সাথে আপনার সম্পর্কের এই হ্যাবিটগুলোকে আপনি নোট করে রাখতে পারেন। খেয়াল করবেন, এই ইমোশনাল হ্যাবিটসের সবচেয়ে বড় একটি মনোযোগ দেওয়ার জায়গা হচ্ছে আপনি কতটুকু ইমোশনাল হয়ে এই রিলেশনশিপ গুলোকে ডিল করেন। কেবলমাত্র তর্কের বিষয় নয়, বরং আপনি কতটুকু মনোযোগ দিয়ে আপনার পার্টনার কিংবা আপনার জীবন সঙ্গী কিংবা আপনার স্বামী স্ত্রী এনাদের সাথে কতটুকু মনোযোগ দিয়ে কথোপকথন করছেন, কতটুকু কনসিয়াসলি আপনি তাদের কথাবার্তায় রেসপন্ড করছেন এবং কতটুকু কনসিয়াসলি তাদের কাছ থেকে রেসপন্স নেওয়ার জন্য এফোর্ট দিচ্ছেন, এই বিষয়গুলোকে খেয়াল করতে চেষ্টা করুন। এটা কমপ্লিটলি একটা থট প্রসেস। আপনি কিভাবে একটি রিলেশনশিপকে সুখের দিকে, পজিটিভিটির দিকে নিয়ে যেতে পারেন, সেটা যেমন আপনার হাতে, ঠিক তেমনি আপনি যখন নেগেটিভ অ্যাটিটিউড শো করেন, আপনি নেগেটিভ মেসেজ ইউনিভার্সে দেন, তখন কিন্তু ঠিক একইভাবে এই রিলেশনশিপগুলো ডাউনফলের দিকে যেতে পারে। আপনি আপনার নিজের ক্যারেক্টারের সুন্দর দিকগুলোকে পোর্ট্রে করে যেমন সুন্দর পজিটিভ বিহেভিয়ারের মাধ্যমে একটি রিলেশনশিপকে ইমপ্রুভ করতে পারেন, ঠিক তেমনি আপনার খুব অসচেতন ব্যবহারের কারণে আপনার রিলেশনশিপ কিন্তু ডাউনফলের দিকে যেতে পারে। অর্থাৎ এই ইমোশনাল রিলেশনশিপ গুলো এতটাই ডেলিকেট, এতটাই সেন্সিটিভ যে এখানে আপনার সচিন্তিত এবং সচেতন আচরণের প্রয়োজনটি অত্যন্ত বেশি। তো বন্ধুরা, যখন কোনো ইমোশনাল রিলেশনশিপে আপনি জড়াবেন, খুব খেয়াল করে সেন্সিটিভলি আপনি মেজার করতে চেষ্টা করুন যে আপনি কোনো একটি কথাতে কিভাবে রিঅ্যাক্ট করছেন। নট অনলি দ্যাট, আপনি এমনও করতে পারেন যে আপনার যিনি সঙ্গী তার সাথে এই ধরনের এক্সারসাইজে যেতে পারেন, যেখানে আপনারা কোনো একটি পার্টিকুলার ঘটনাকে নিজের মতো করে অ্যাসেস করে দেখতে পারেন। এটি যেটি হবে, তাতে আপনি আপনার কাউন্টার পার্টকে ভালোভাবে চিনতে পারবেন, জানতে পারবেন এবং আপনার নিজের মধ্যে এই যে সেলফ অ্যাসেস করার ক্যাপাসিটি রয়েছে, সেটিও আপনি খুব সহজেই আপনার সঙ্গীকে কনভে করতে পারবেন। একটি কথা বলে রাখি যে বহু চেষ্টার পরেও অনেক সময় দেখা যায় যে একটি রোম্যান্টিক রিলেশনশিপকে কিংবা একটা ম্যারেজ রিলেশনশিপকে খুব ভালো একটি জায়গায় দাঁড় করানো যায় না এবং দেখা যায় যে ধীরে ধীরে বিভিন্ন ধরনের ব্যাড প্যাচেস তার মধ্যে আসতে থাকে এবং সেই সম্পর্কটি হয়তো বা ভাঙনের দিকে চলে যায়। আপনি যখন এই ধরনের পরিস্থিতিতে পড়েন, যখন আপনার মনে হয় যে আপনি সম্পর্কটি হারিয়ে ফেলছেন, তখন আপনি মনে বিশ্বাস রেখে সকালে রাতে ঘুমাতে যাওয়ার আগে বলুন যে আমি অমুকের সাথে যে সম্পর্কটিতে রয়েছি, সেই সম্পর্কটি ক্রমে ক্রমে সুন্দর হচ্ছে, সেই সম্পর্কটি আমার জন্য এক ধরনের শান্তির পরিবেশ তৈরি করছে, আমি এই সম্পর্কটিকে এক ধরনের শান্তির পরিবেশ তৈরি করতে সাহায্য করছি। এই সম্পর্কটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার যে কাউন্টার পার্ট রয়েছে তিনিও খুব ভালোভাবে আমি কি ফিল করছি সেই জিনিসটি বুঝতে পারছেন। আপনি প্রতিদিন নিজের সাথে এই সেলফ টকটুকু করুন। আপনি নিজের সাথে এই সেলফ অ্যাফার্মেশন গুলো করতে করতে একসময় দেখবেন আপনার নিজের মধ্যেই পরিষ্কার হয়ে এসেছে যে আসলে আপনি আপনার কাউন্টার পার্টকে কতটুকু ইম্পর্টেন্স দেন এবং আসলে আপনি ঠিক কতটুকু পজিটিভলি এই সম্পর্ককে অ্যাড্রেস করে আবার আগের অবস্থানে কিংবা আগের থেকেও আরো অনেক উন্নত অবস্থানে নিয়ে যেতে পেরেছেন। বন্ধুরা, জীবনে এই ধরনের ইমোশনাল হ্যাবিটস গুলো আপনাকে আপনার জীবনের বিভিন্ন মোড়ে অনেক অনেক গুণে রিওয়ার্ড করতে পারে যদি আপনি প্রপারলি এই রিলেশনশিপ গুলোকে হ্যান্ডেল করতে পারেন। আমার এই সিরিজের আগের ভিডিওটিতে আমি পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভাই বোন, বাবা মা এনাদের সাথে সম্পর্কে কথা বলেছিলাম, আর আজকের ভিডিওতে আমি
কভার করলাম ইমোশনাল অথবা রোমান্টিক যে রিলেশনশিপস গুলো হয়ে থাকে সেগুলোতে আপনি আপনার সেলফ লাভকে কিভাবে কাজে লাগাবেন। মনে রাখবেন, সেলফ লাভ কিন্তু কেবলমাত্র নিজের কথা ভাবা নয়। সেলফ লাভ হলো এই ধরনের রিলেশনশিপ গুলোকে আশেপাশে সুন্দরভাবে পজিটিভলি অ্যাড্রেস করতে পারা এবং তা থেকে যে পজিটিভিটি ভাইব্রেট হবে সেটিকে নিজের মধ্যে নেওয়া। তো দেখা হবে বন্ধুরা এই সিরিজেরই পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা, বাই।